আমি বান্টি। আমার এক জীবনের কাহিনী। বান্টি একা থাকত শহরের পুরনো একটা ভাড়া বাড়িতে। বাড়িটা সবাই এড়িয়ে চলত, কারণ রাত হলেই ওপরের তলা থেকে পায়ের শব্দ শোনা যেত, যদিও সেখানে কেউ থাকত না। এক রাতে ঠিক 3:03 বান্টি হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ তার নাম কেউ ডাকছে। বান্টি! গলাটা তার নিজের মতোই শোনাচ্ছিল। ভয়ে বুক ধড়ফড় করতে লাগল। বান্টি ধীরে ধীরে উঠে বাথরুমের দিকে গেল। দরজাটা খোলা ছিল, ভেতরে আলো জ্বলছে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে বান্টি নিজেই, কিন্তু আয়নার বান্টির চোখ দুটো কালো, পুরো কালো। আয়নার বান্টি হাসল আর বলল, তুই এতদিন বাইরে ছিলি, এবার ভেতরে আয়। হঠাৎ বাথরুমের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। লাইট ঝাঁপটিয়ে নিভে গেল। অন্ধকারে শুধু আয়নার ভেতর থেকে শব্দ এলো, টক টক টক, যেন কেউ কাচে নখ বুলাচ্ছে। বান্টি চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। হঠাৎ সে অনুভব করল তার পিঠটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন কেউ পিছন থেকে জড়িয়ে ধরেছে। একটা ফিসফিস শব্দ কানে এলো, ভয় পাস না বান্টি, এখন থেকে তুই বাইরে থাকবি, আমি থাকব তোর জায়গায়। পরদিন সকালে বাড়িওয়ালা দেখল বান্টি চুপচাপ বসে আছে আয়নার সামনে, নড়ছে না, চোখের পলক নেই। আর আয়নায় আয়নায় কেউ নেই। পরদিন সকাল, বাড়িওয়ালার ডাকে বান্টি ধীরে ধীরে ঘাড় ঘোরাল। চোখের পলক ফেলল না একবারও। বাড়িওয়ালা অস্বস্তিতে বলল, কাল রাতে কিছু হয়েছিল? বান্টি মৃদু হেসে বলল, না কাকু, সব ঠিক আছে। কিন্তু তার কণ্ঠটা একটু দেরিতে বেরোল, যেন শব্দটা আগে ভাবছে, তারপর মুখ থেকে আসছে। সেই রাতেই বাড়িওয়ালা পুলিশ ডাকল, কারণ রাত 3টার সময় বাথরুম থেকে আয়না ভাঙার শব্দ আসছিল। কিন্তু ভিতরে ঢুকে দেখা গেল আয়নাটা একদম ঠিকঠাক, শুধু কাচের ভেতর থেকে আঙুলের ছাপ, ভেতর দিক থেকে। বান্টির ঘর রাত 3:03। ঘরের দরজার ওপাশ থেকে হঠাৎ ঠকঠক শব্দ। বান্টি! গলাটা খুব পরিচিত, খুব কাঁপা। দরজাটা খুল, আমি ঠান্ডায় জমে যাচ্ছি। ভেতরে বসে থাকা বান্টির ঠোঁট কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, ওটা আমি না, ওটা এখনো বেরোতে পারেনি। দরজার নিচ দিয়ে কালো পানি ঢুকতে শুরু করল। পানিতে চুল ভাসছে, মানুষের চুল। হঠাৎ দরজায় নখ আঁচড়ানোর শব্দ, ক্রর ক্রর। তারপর হঠাৎ সব চুপ। দরজার ফাঁক দিয়ে একটা চোখ তাকালো। চোখটা শুকনো, মরা। চোখটা ধীরে ধীরে পলক ফেলল আর বলল, তুই ভাবছিস আমি আয়নায় আটকে আছি? আমি তো তোর পিছনেই দাঁড়িয়ে আছি বান্টি। ঠিক তখনই বান্টি বুঝল ঘরে দুটো শ্বাসের শব্দ, একটা তার আর একটা খুব কাছে।